নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকাল তো পড়ে গেছে আর শীতকালের বেগুনও বাজারে উঠে গেছে। শীতকালের বেগুন দিয়ে একটা চটপটা রেসিপি আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। এখানে আমি শীতের বেগুন নিয়েছি, শীতের মোটা বেগুনগুলো। এই বেগুনগুলো দিয়ে আজকে আমি কি রেসিপি বানাবো সেটি হলো ধাবা স্টাইলে বেগুন ভর্তা। তো এটি গরম ভাত এবং রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বেগুনগুলোতে আমি আগে কাট লাগিয়ে নেব, নয়তো বেগুনগুলো পোড়ার সময় ফেটে যাবে। যেভাবে চারদিকে কাট লাগিয়ে নিলাম। এখন একটু তেল মেখে নেব বেগুনগুলোর মধ্যে। বেগুনগুলোতে তেল মেখে নিলাম, এখন আমি পুড়ে নেব বেগুনগুলো। উনুন ধরিয়ে নিয়েছি, এখন একটা তার জালি বসিয়ে দিচ্ছি। এটার উপরে আমি বেগুনটা দিয়ে পুড়িয়ে নেব। দুটো বেগুন একসঙ্গে পুড়িয়ে নেব। বেগুনগুলো উল্টে পাল্টে চারদিক থেকে পুড়িয়ে নিতে হবে, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে চারদিকে। আমি এখানে উনুনে পুড়িয়ে নিচ্ছি, আপনাদের যাদের উনুন নেই তারা গ্যাসেও করতে পারেন। বেগুনগুলো পোড়া হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম নরম হয়ে গেছে। নামিয়ে নেব। এখন বেগুনগুলোর খোসা ছাড়িয়ে নেব। বেগুন সুন্দরভাবে উঠে আসছে খোসাগুলো। বেগুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন বেগুনগুলোকে এভাবে দেখবো পোকা আছে নাকি ভিতরে। যে পোকা নেই, একদম ফ্রেশ বেগুন। এটাতেও পোকা নেই। এখন একটা ম্যাশার দিয়ে বেগুনগুলোকে ম্যাশ করে নেব। এখন এদিকে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এখন এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন এতে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি কুচি করে রেখেছি সেগুলো। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। পেঁয়াজটাকে কিন্তু একদম লাল করে ভাজা যাবে না, এটাতে একটু কম ভাজলেই ভালো লাগবে খেতে। এই যে হালকা করে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা আমি। এখন এতে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। সবগুলোকে একটু ভেজে নিয়েছি আর টমেটো গুলো নরম হয়ে এসেছে। এখন এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন এতে আমি ম্যাশ করে রাখা বেগুন পোড়াটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে বেগুনগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে বেগুন ভর্তা, একদম চটপটা বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর দেখুন অনেকটাই শুকনো হয়ে এসেছে। তো এটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এখন এতে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দেওয়াতে ফ্লেভারটা খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি বানানো খুবই সহজ, খুব কম উপকরণে হয়ে যায়, কিন্তু এর স্বাদ অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আর আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কি রকম লাগলো খেতে। যে আমার একদম ধাবা স্টাইলে চটপটা বেগুন ভর্তা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন বেগুন ভর্তাটা একটু উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়ে সাজিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে এবং কম সময়ে আমি বেগুনের এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে নিলাম। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।